এসব করে কোনো লাভ নেই চুটকি। বাবা কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারবে না। আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি, বাবার কাছে নিজের পরিচয় দিতে নয়। আমি চাই না এবারের কেউ জানুক আমি রাঘব। আমি তো আগেই জানি, যেদিন আমারে তুই টোকতা পাতা এনে দিলি আমি হ্যাঁ দিনই আন্দাজ করছিলাম। তারপর তুই আমগো বাসায় আসনের পর থেকে আবার আচার চুরি শুরু হইল। সেই দিন আমি পাক্কা বুঝলাম এই আচার চোরটা আমার রাঘবই হইব। রাঘব ছাড়া কেউ না। বাবা কোনোদিনই আমায় ক্ষমা করতে পারবে না বড় মা, কোনোদিন না। সব কিছুর লিগে সময় লাগে রে বাপ, অত তাড়াহুড়া করিস না। তোর বাপের বুকে বাসা বাঁধনের লিগা তোরে নিজেরে লড়াই করতে হইব। হ্যাঁ বড় মা, ততদিন কেউ যেন জানতে না পারে ও রাঘব। এ কি, তুমি ঘুমোওনি? যতক্ষণ বাবা না ঘুমোবে আমি ঘুমোতে পারবো না। আসলে আর একদিন পরে ইনকোয়ারি কমিটি রিপোর্ট বেরোবে তো, তাই আঙ্কেল একটু টেনশনে আছে। জানি, ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবা টেনশনে পড়লেই রাতে ঘুমোয় না, কিন্তু এর ওষুধ একমাত্র মায়ের জানা ছিল। কি ওষুধ? তোমার মোবাইলে ইন্টারনেট আছে? হ্যাঁ আছে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, ছোটবেলায় দেখেছি টেনশনে বাবার ঘুম না হলে মা বাবাকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে বলতো, আর এই গানটা চালিয়ে দিত। তুমি চাইলে বাবাকে ঘুম পাড়াতে পারো, আমি তো চাইলেও পারবো না। আঙ্কেল, ভেতরে আসতে পারি? আয়। কিন্তু তুই এত রাতে এখনো ঘুমোসনি? শুয়েই পড়েছিলাম, কিন্তু জল খেতে এসে দেখলাম তোমার ঘরে আলো জ্বলছে, তাই। ও, আঙ্কেল, এত কি ভাবছো? ঘুমোবে না? ঘুম আসছে না রে চুটকি, অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যা ভাবার কাল সকালে ভেবো, এখন একটা সুন্দর গান চালিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, তুই যখন বলছিস একবার একটু চেষ্টা করেই দেখি। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই গো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো। বন্ধ কর, বন্ধ কর। দ্বীপের আলো। আঙ্কেল, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আঙ্কেল? এই গানটা শুনলেই আমার বিশাখার মৃত্যুর কথা মনে পড়ে যায়, আর মনে পড়ে যায় আমার কুলাঙ্গার ছেলের মুখটা,
যে আমার বিশাখার মৃত্যুর জন্য দায়ী। ওর কথা মনে পড়লেই আমার সারা গা রি রি করে ওঠে। আর মনে হয় ও যদি কোনোদিন আমার সামনে আসতো তাহলে আমি ওকে গুলি করে মারতাম। লাগছে কি করছো? ও কি করেছে? কি করেছে? ওকে মেরো না। ও একটু ভুল করেছে, ওকে ছেড়ে দাও। এতক্ষণ তো পড়ছিল, আমি ওকে বাইরে পাঠিয়েছি। তাই বলে গুলি খেলবে? খোকা, কি করতেছস তুই? হ্যাঁ? আরে গুলি খেলা খারাপ কিসের? গুলি খেলে ভালো নিশানাবাজ হয়। একদিন নিশানাবাজ হইয়া দেখবি অলিম্পিক থেকে সোনা লইয়া আইব। ইস, এইভাবে কেউ নিজের পোলারে মারে? হ্যাঁ? দেখ রুদ্র, কোর্টের মধ্যে গুন্ডা বদমাইশের লগে থাকতে থাকতে তোর মাথাটাই গেছে গিয়া। নিজের পোলার মধ্যেও তুই গুন্ডা বদমাইশ দেখস। কচু গাছ কাটতে কাটতেই একদিন ডাকাত হয় মা। তুমি আর বিশাখা লাই দিয়ে দিয়ে ওর মাথাটা খাচ্ছ, এই আমি বলে দিলাম। কোনো বাচ্চা ডাকাত হইয়া জন্মায় না রুদ্র, বাপ হইছস। পোলাটারে তুই কতটুকু সময় দেস বলতো? হ্যাঁ, রাত দিন তো কোর্ট কাছারি লইয়া ব্যস্ত থাকস। কখনো ভাবছস ওর তোকে কতটা প্রয়োজন? যাও বৌমা, ওর একটু ওষুধ টষুধ লাগাইয়া দাও। ঠিক আছে মা, ওঠ বাবা, চল। সাবধানে বাবা, ওঠ 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 বাবা, হায় চল, কথা শুনিস না একদম, চল। আরে ওই মাইয়া, তুই কান্দস কেন? হ্যাঁ, কান্দিস না। ওই বান্দরটারে সারা জীবন তরেই সামলাইতে হইব। এখন থেকে সিনা রাখ। কিরে, সৌরভ কাঁদছে কেন? কাল থেকে সৌরভ স্কুলে আসতে পারবে না রে রাঘব। কেন? ওর বাবা বোমা বিস্ফোরণে ধরা পড়েছে রে। আমার বাবা কিচ্ছু করেনি, আমি জানি। কাল মামলার ফয়সলা হবে। ওর বাবার যাবজ্জীবন জেল কিংবা ফাঁসিও হতে পারে। তুই শিওর যে তোর বাবা কোনো দোষ করেনি? না, আমার বাবা খুব ভালো মানুষ। আমার বাবা কোনো দোষ করতেই পারে না। ডালে তো নুন বেশি হয়েছে। নুন বেশি? সে কি, আমি তো রান্না করার সময় টেস্ট করেছিলাম। তাহলে এত নুন এলো কোত্থেকে? তোর ডাইলে আমি নুন দিছি, আর তুই বকতাছিস বৌমারে। তাইলেই বুঝ তুই কেমন ম্যাজিস্ট্রেট। আসল অপরাধীরে না ধইরা তুই অন্যেরে ধরস। মানে? তগো কোর্টে ওই একটা লোকের নামে বোমার মামলা চলতেছে না? ওই কি যেন নাম তার? অরবিন্দ মণ্ডল। হ হ হ, অরবিন্দ মণ্ডল। হ্যাঁ, কিন্তু কোনো দোষ করে নাই। হ্যাঁ, পোলা আমাকে রাঘবের লগে পড়ে। হ্যাঁ, একটা বোমার মামলা এমনি এমনি ফাইসা গেছে, আর তুই তারে শুধু শুধু শাস্তি দিতাছস। এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। এইসব কি করছো তুমি? আরে বাবা, খাওয়ানোর সময় মাথা গরম করস কে? স্কুলে তো অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তারের ছেলেরা আছে। তারা বন্ধু না হয়ে এখন একটা ক্রিমিনালের ছেলে বন্ধু হয়েছে। তার কথা মতো চলছে তুমি? লায়ক হয়ে গেছো, তাই না? না, একদম একদম ওর গায়ে হাত দেবে না তুমি। আমি তোমায় বলে দিচ্ছি, এই ছেলে একদিন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে। ওকে আশকারা দিও না তুমি। ঠিক আছে ঠিক আছে, আর মাথা গরম না কইরা পয়সা খাই আলো। আমার খিদে নেই। হ্যালো, জাস্টিস রুদ্র চৌধুরী বলছি। হ্যালো বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা বাবা ওরা আমাকে কিডন্যাপ করে নিয়েছে বাবা। বাবা তুমি আমাকে রঘু, বাঁচাও বাবা। রঘু তুই কোথায়? স্কুলে যাসনি? বাবা আমি স্কুলের গেটে ঢুকতে যাচ্ছিলাম, তখনই গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে কয়েকজন নামলো আর আমার মুখ চেপে ধরে আমাকে গাড়িতে তুললো। লাগছে। রঘু, রঘু কি হয়েছে? হ্যালো। হ্যালো জাজ, কে কে বলছেন আপনি? আপনি আপনার ছেলেকে ভালোবাসেন? নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। যদি আপনার ছেলেকে আপনি ফিরে পেতে চান তাহলে অরবিন্দ মণ্ডলের ফ্যাসলাটা ভেবে চিন্তে করবেন। অরবিন্দ মণ্ডল ছাড়া পেলেই আপনার ছেলেও ছাড়া পাবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করব। আমার ছেলের থেকে দামি পৃথিবীতে আমার কাছে আর কিছুই নেই। হ্যালো। রাঘব যা অ্যাক্টিং করলো না, অমিতাভ, ঋত্বিক, শাহরুখ পুরো ফেল। আরে অমিতাভ, শাহরুখ, ঋত্বিক
আমার অ্যাক্টিং এর কাছে না এটা সবাই বাচ্চা। লাগছে। আবার কি করেছো? আর একটা কথা বলবে না কেউ। কি করছে কি? যাও ভেতরে। ও আজ যা করেছে তার জন্য ওকে পুলিশে দেওয়া উচিত ছিল। শোনো, এই দরজা কেউ খুলবে না আর ওকে কেউ খেতে দেবে না। এই খোকা কি পাগলামো করতেছস? কি বলছো কি তুমি? আমার কথা যদি কেউ অমান্য করেছে তাহলে তার একদিন কি আমার একদিন। আরে মা, কি হইলোটা কি? বাবা দরজাটা খোলো না মা। বাবা, কি যে করি? রাঘব, রাঘব, রাঘব। বড় মা, রাঘব এখনো স্কুল থেকে ফেরেনি? আন্টি, রাঘব কোথায়? রাঘবকে ওর বাবা ঘরের ভেতর আটকে রেখেছে রে চুটকি। কেন? জানি না। বড় মা, কাল তো আমার জন্মদিন। রাঘব আমাকে প্রতিবার গিফট দেয়, এবারে দেবে না? তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, কাল ছুটকির জন্মদিন, মনে আছে তো? ওর জন্য গিফট কিনে আনতে হবে না? এটার দাম কত? 200 টাকা। প্যাক করে দিন। বৌদি, যাদের ছেলে আর বউ আমাদের বাড়িতে ঢুকছে, এগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে। এই বাজো! মা, মা, দেখো কে এসেছে। আরে এসো এসো। সৌরভের কাছে তোমার কথা অনেক শুনেছি। তুমি আমাদের জন্য তোমার বাবার কাছে মিথ্যা কথা বলেছো, কিন্তু কেন? সৌরভ খুব কষ্ট পেয়েছিল কাকিমা। কাকু তো কোনো দোষই করেনি, তাই চেষ্টা করেছিলাম যাতে কাকু বেঁচে যায়। আজ কোর্টের অর্ডারে তোমার কাকুর 14 বছরের জেল হয়েছে। যাক, বাদ দাও। তোমার বাড়ির সব ভালো তো? হ্যাঁ, আমি তাহলে আজ আসি কাকিমা। সে কি, প্রথমবার আমাদের বাড়িতে এলে একটু জল বাতাসা তো খেয়ে যাও। বসো। ঠাকুরপো, এমন ব্যবস্থা করবে যাতে প্যাকেটটা খোলার সাথে সাথেই বোমটা ফাটে। চিন্তা করো না বৌদি, ধামাকা হবে। এই নে চুটকি, তোর বার্থডে গিফট। থ্যাংক ইউ। এখন খুলবো না, ঠিক রাত 12টায় খুলবো। রঘু, রঘু, তোর ফোন। রঘু, তোর ফোন আইছে। হ্যালো, কিরে, তুই এখানে বসে কি করছিস? আন্টি, রাঘব কোথায়? 12টা বাজতে তো মাত্র 4 মিনিট বাকি। ও আসছে, ওর বন্ধুর ফোন এসেছে, কথা বলছে। আচ্ছা, তুই এখানে থাক, আমি রান্নাঘর থেকে মোমবাতি নিয়ে আসছি। হ্যাঁ, ওই গিফট প্যাকটা খুলিস না রাঘব, ওতে বোম আছে। বোম? চুটকি, চুটকি ওটা পুলিশ না, ওতে বোম আছে। বোম? তাড়াতাড়ি আয়। আরে, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? স্কাউন্ড্রেল একটা! বিশাখা! দেখেছো, আজকাল মেয়েটাও ছেলেটার মতন হয়ে গেছে। মা, বিশাখা! মা! বিশাখা! স্যার, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আপনি কি একবার দেখবেন? স্যার, আমাদের ফর্মালিটি কমপ্লিট। ধরো ওকে, ধরো! রঘু, ছেলেটাকে ধরো! কেউ আমাকে কেউ না, ধরো ওকে! কেউ না, আমি গুলি করে দেবো কিন্তু। রঘু, পাগলামি করিস না, ওটা ফেরত দিয়ে দে। বাবা, আজকে আমি কারোর কথা শুনবো না। আজকে আমাকে যে আটকাবে আমি তাকেই গুলি করে দেবো। এগিয়েও না বাবা, স্যার, আমি কিন্তু এগোবেন গুলি না। চালিয়ে দেবো বাবা। বাবা, এগিয়েও না। হ্যাঁ, তাই তো। মাকে মেরেছিস, এবার আমাকে মার। মার! কেউ মার! এগোবেন না, এগোবেন না কিন্তু কেউ আমার দিকে। আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? না! এগোন! স্যার,
স্যার 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 ধরো ছেলেটাকে। কে কে রে? এই কে রে দরজায় ঢিল মারলি? কে? ছেলেটাকে ধরো, ফাস্ট ধরো ছেলেটাকে। দাঁড়াও দাঁড়াও। ওঠ বেটা। এই এবার এবার চা। এই মৃত্যুর মুখ থেকে ফেরিস্তার মতো বাঁচালি। কে তুই? আমি রঘু। রঘু? এ থাকিস কোথায়? ওইদিকে। ওটা তো ইন্ডিয়া। ইন্ডিয়া? হ্যাঁ। তাহলে এটা কোথায়? এটা তো বাংলাদেশ। হ্যাঁ, আর আজ থেকে বেটা তুই বাংলাদেশের সুলতান। সুলতান? হ্যাঁ সুলতান। তুই আজ থেকে বাচ্চা আমার সুলতান। কিরে বান্দর, বাপের লিগা রাত জায়গা কাটাইছস? বড় মা, রাত জাগলে খিদা পায়, নে খা। তোর বাপ তোরে কোনোদিনও বুঝে নাই, তোর মনটাও দেখে নাই। যদি দেখতো তাইলে বুঝতে পারতো তুই তোর বাপের লিগা তোর মনের মধ্যে কত বড় একটা তাজমহল বানায় রাখছস। খাই এলো, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাইব। খা। সুলতানের ব্যাপারটা বুঝতে পারছি না। এখন দেখছি এবারে বুড়িটা ওকে আদর করে মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ, জাজ রুদ্র চৌধুরী, রঘুর নিজের বাবা। আচ্ছা, তাই